বিভিন্ন সভা সমাবেশ দেখেছি, তারা প্রশাসনের পারমিশন নিয়ে বাংলা স্কুল মাঠে অথবা সরকারি স্কুল মাঠে তারা নির্দিষ্ট একটি জায়গায় তারা করে থাকে। কিন্তু আজকে যে প্রতিবাদ সমাবেশ তারা করেছে, এটি একটি জনদুর্ভোগ সৃষ্টি করেছে। বাংলা স্কুল মোড় থেকে কালীনাথ রায়ের বাজার এবং রয়েছে কাঁচা বাজার, চক বাজার, এদিকে নতুন বাজার, পুরো ভোলা শহরটাকে তারা এমন ভাবে আটকে দিয়েছে যাতে সাধারণ মানুষ চলাচল করতে না পারে। আর সেই জন্যই আমার দেশ পত্রিকা ইউনুস শরীফ ভাই সেখান থেকে পথচারীদের একটি মহিলা যাওয়ার জন্য তাকে বলে দেওয়া হয়েছিল যে তাকে একটু জায়গা দেওয়ার জন্য, কিন্তু সেইটাকে কেন্দ্র করে কথার কাটাকাটিতে তার উপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, তাকে যেভাবে মারা হয়েছে, একজন সংবাদকর্মী হিসেবে আমি একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে এই প্রেস ক্লাবে যে আয়োজন করা হয়েছে, আমরা যে যে দল করি, যে যে মতের থাকি, যে যে ধর্মের থাকি, প্রেস ক্লাবে আমরা সবাই এক। আমরা সংবাদকর্মী হিসাবে আমাদের কোন সংবাদকর্মী ভাইয়ের উপর যদি কোনো ধরনের যে কোনো আঘাত হয়, যে কোনো সমস্যা হয়, আমরা একে অপরের ভাই হিসাবে আমরা ছুটে যাব। আর সেই ধারাবাহিকতায় আজকে যে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে, এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং আমি এটা তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমাদের সাথে আরো একজন শিক্ষক প্রতিনিধি রয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষক আমাদের শামসুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। শামসুল আলম কাছ থেকে একটু অনুরোধ করছি প্রতিবাদ সভায় কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনুস শরীফ ভাইয়ের উপর বর্বরচিত সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভোলা জাগ্রত পীরের সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে সাংবাদিকরা যেভাবে বিভিন্ন সময় বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, আজকের এই 24 স্বাধীনতার পরে ছাত্র জনতার এই আত্মত্যাগের পরে এইভাবে যদি আবার সাংবাদিকরা সেই নির্যাতনের শিকার হয়, তাহলে তার দিক হারিয়ে ফেলবে, তার পথ হারিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই আয়োজনকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জ্ঞাপন করছি যে আপনারা তাৎক্ষণিক একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যে কোনোভাবে যে কোনো মতের হোক, যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের বর্ণের হোক, কোনো মানুষই যেন বিগ্রের এবং নির্যাতনের শিকার না হয়, এটা আপনারা সবসময় সরব ছিলেন এবং থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আর বিশেষ করে যে চিহ্নিত সন্ত্রাসী রিয়াজ এবং তার সহযোগীরা যেভাবে ইউনুস শরীফের প্রতি হামলা চালিয়েছে, এবং তাকে তো একেবারে এখন আপনারা জানেন যে এখন ঢাকার পথে আছেন, তিনি ঢাকাতে যাবেন এবং চিকিৎসা নেবেন, তার চিকিৎসা ভোলাতে নাই, যার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে। তিনি ইতিমধ্যে ঢাকার পথে আছেন, ঢাকা চলে গেছেন। আমি তার আশু সুস্থতা কামনা করছি এবং এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি যে কোনোভাবে যেন সন্ত্রাসীরা ছাড় না পায়, সে আগে হোক আর সে জামিন হোক, কারণ অপরাধী তার কোনো মাপ নেই, তার কোনো মুক্তি নেই, তাকে আমরা কোনোভাবে ছাড় দেব না। যদি আপনারা প্রশাসন এখানে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করবো যে আপনারা ন্যায্য করে তাদেরকে সুবিধা দিচ্ছেন, সরকার বিরোধী আন্দোলনে আপনারা সহযোগিতা করছেন, তাহলে এখন আমি মনে করবো যে প্রশাসনের মধ্যে এখনো সেই গ্রুপটি গাপটি মেরে থাকা সন্ত্রাসী এখনো লুকিয়ে আছে, যারা বিগত সময়ে এই 17 বছরের আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধরনের নেতৃত্ব ভূমিকা ছিলেন। এই জন্য আমি প্রশাসনের সুস্থতা আহ্বান জানাবো, আসুন সবাই কাছে কাজ মিলে দেশটাকে করি, সাংবাদিক সমাজকে আমরা সকল ধরনের অত্যাচারের বিগ্রহ থেকে মুক্ত রাখি, তাদেরকে মুখ ফুটে এবং মুক্ত কলমে দেখার মতো সুযোগ দান করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শামসুল আলমকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য, এবং যে বিষয়টি তিনি নির্দেশ করেছেন এটি একটি দেখার মতো বিষয়। সেটা হচ্ছে যে ঘটনাটি একদিক থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন যাচ্ছে না,
ইউনূস শরীফ ভোলা একজন প্রতিষ্ঠিত সাংবাদিক এবং তার আমার দেশের মতো একটা গণমাধ্যমে তিনি জেলা প্রতিনিধিত্ব করেন। তার এই পরিচয়গুলো জানার পরেও যখন তার গায়ে আঘাত করার মতো সাহসিকতা দৃষ্টতা কেউ দেখান, তাহলে একজন সাধারণ মানুষ তখন ওইখানে তার অবস্থা কোথায় থাকে? একজন গণমাধ্যম কর্মী এবং একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের গায়ে হাত তোলার ক্ষেত্রে যদি কোনো প্রকার তার কোনো ভয় না আসে, তাহলে সেখানে আমাদের আইনি কাঠামো বা আইনি ব্যবস্থা কোন জায়গায় গিয়ে থাকে? দ্বিতীয় প্রশ্ন আমরা এই পর্যায়ে এই প্রতিবাদ সভায় কথা বলবার জন্য আমন্ত্রণ জানাবো মোহাম্মদ ইয়ামিনকে প্রতিবাদ সভায় কথা বলতে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আমার দেশের পত্রিকার প্রধান প্রতিনিধি আমাদের শ্রদ্ধেয় ইউনূস শরীফ ভাইয়ের আজকে তাবলীগ জামাত পত্রিকা আয়োজিত যে তাদের যে প্রোগ্রামে সংবাদ সম্মেলন তার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইউনূস শরীফ ভাই বলাই কোনো সাংবাদিকতার লোক নয়, তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, পরিচিত সাংবাদিক। এবং আজকে আমি দেখেছি যারা এই মঞ্চে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সকলেই ভোলার পরিচিত মানুষ এবং তারা সকলেই ইউনূস শরীফ ভাইকে ছিলেন। ইউনূস শরীফ ভাই হাতে কোনো লাঠি ছিল না। তিনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি তার সংবাদ সম্মেলনের জন্য সেখানে গেছেন। তিনি তার ভাষ্য তিনি আমাদেরকে যতটা জানিয়েছেন যে তিনি দেখেছেন যে ৩-৪ জন মহিলা অবরোধ মানে বের হতে পারছেন না। তখন তিনি স্বেচ্ছাসেবী যারা ছিলেন তাদেরকে বলেছেন রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই নিয়ে তদন্ত চলে এক পর্যায়ে রিয়াজ নামে এক লোক পিছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। যে লাঠির আঘাতে তার মাথায় 7 থেকে 8টা সেলাই লেগেছে। তিনি এখন বর্তমানে ঢাকার পথে আছেন। আপনারা জানেন তাকে প্রথমে বরিশাল, পরবর্তীতে সেখান থেকে ঢাকা নেওয়া হচ্ছে। তার অবস্থা এতটাই গুরুতর জখম হয়েছে। আমরা মনে করেছিলাম যে তার হামলার সাথে সাথে যারা নেতৃবৃন্দ ছিলেন, আমি কারো নাম বলছি না, ওরা সবাই আমাদের পরিচিত মানুষ, তাদের যে কোনো প্রোগ্রামে যেখানেই হোক আমরা গণমাধ্যম কর্মীরা নিঃস্বার্থভাবে আমরা তাদের সংবাদ সম্মেলনের জন্য সেখানে যাই। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা নেতৃত্ব দিল তারা তাদের একটি প্রতিনিধি দল বা তাদের কেউ এই ইউনূস শরীফ ভাইকে দেখার জন্য হাসপাতালে গেল না। কিন্তু আজকে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে গণমাধ্যম কর্মীরা তাদের মধ্যে মত বিরোধ থাকতে পারে, তাদের মধ্যে বিভিন্ন বিরোধ থাকতে পারে, কিন্তু কোন ভাইয়ের উপর আঘাত হলে তারা একসাথে চলে আসে। আজকে আমরা প্রমাণ পেয়েছি ইনশাআল্লাহ। আজকে কোন সাংবাদিকরা বাদ ছিলেন না, ইউনূস শরীফ ভাইকে দেখার জন্য হাসপাতালে গেছেন। তাকে ভেদুরিয়া গাড়ি পৌঁছানো পর্যন্ত সকল সাংবাদিকরা ছিলেন এবং তাকে কিভাবে করে বরিশাল নেওয়া হবে, সেখান থেকে কিভাবে আশ্বাস দেওয়া হবে, সকল ব্যবস্থা সাংবাদিকরা করেছেন। এবং আজকে সবাই আজকের এই উপস্থিতিতে বোঝা যায় যে আমরা সকলে এক সারিতে আছি, ঐক্যবদ্ধভাবে আছি। আশা করি আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধ থাকলে যে হামলাকারী ইউনূস শরীফ ভাইয়ের উপর এভাবে হামলা রক্তাক্ত করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মোল্লা নসির সাহেব ইউনূস শরীফ ভাইকে দেখার জন্য হাসপাতালে ছুটে গেছেন। তিনি সেখানে আশ্বস্ত করেছেন অপরাধী যেই হোক তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। যদিও আমাদের কাছে প্রমাণ রয়েছে, যেহেতু রিয়াজ তার উপর আঘাত করেছে, তার ভিডিও ফুটেজ আছে, সেই অনুযায়ী তার উপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা রাখতে পারি। আরেকটা বিষয় হলো, অনেকে ফেসবুকে বলেছেন যে আজকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আমরাও করি শান্তিপূর্ণ প্রোগ্রাম, কিন্তু ভাই শান্তিপূর্ণ প্রোগ্রামে লাঠি থাকবে কেন? আপনারা দেখেছেন যে মোড়ে মোড়ে যারা দাঁড়িয়েছে সবার হাতে লাঠি ছিল। আচ্ছা, ইসলাম কি বলেছে আপনি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনি এখানে কোনো যুদ্ধ ঘোষণা হয়েছে, এখানে ইন্ডিয়ার কেউ এসেছে না, এটা কোনো বর্ডার ছিল? এখানে শান্তিপূর্ণ সমাবেশ আপনারা করবেন। আমরা ভোলার শহরকে আজ কসম করে আপনারা সমাবেশ করেছেন, কিন্তু কেউ তো আপনাদেরকে বাধা দেয় না, তারপর আপনারা লাঠি নিয়ে এসেছেন। যাই হোক, যারা নেতৃত্ব স্থানে ছিল, ইসলামী আন্দোলন করেন, হেফাজত করেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, আপনারা এই ভোলা শহরটি ছোট্ট একটি শহর, এখানে সবাই সবার পরিচিত। আপনারা ইউনূস শরীফ ভাইকে পরিকল্পিতভাবে রিয়াজ হামলা করেছে, এটা প্রমাণিত। আমরা আশা করি আমরা দেখবো আপনারা কি ব্যবস্থা নেন এবং ভোলার প্রশাসনকে অনুরোধ করবো অতি দ্রুত এই ইউনূস শরীফ ভাইয়ের উপর হামলাকারীদেরকে গ্রেফতার না করা হলে পরবর্তীতে আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যে বার্তা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করবো। আমি মনে করি আজকের পর থেকে এই যারা এই তাবলীগ জামাতপন্থী যারা ছিল তাদের সংবাদ বর্জন করা হোক,
এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সকল এবং ইউনুস শরীফের সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ ইয়ামিনকে উপস্থাপনের জন্য। এবং আমরাও আপনার গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তারা একটা পরিবার, আমরা এখানে যারা রয়েছে প্রত্যেকে একই পরিবারের সদস্য। পরিবারের সদস্যদের মধ্যে প্রায় সময় হট মেশে আমাদের দুটা শব্দ প্রতীক মানে চলতে ঝগড়া থাকবে, সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের কোনো গণমাধ্যম কর্মীর উপর অন্যায় ভাবে অযাচিত কোনো আঘাত আসবে আর ওরা সেটা বসে থেকে উপভোগ করবে এরকম ঘটনা ঘটবে না। এবং আজকের এই ছবিটি প্রমাণ করে যে ইউনুস শরীফের সাথে পুরো সকল গণমাধ্যম কর্মীরা আছেন, তার প্রতি যে অন্যায় আচরণটি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সবার শক্ত অবস্থানে আমরা রয়েছি। আমরা কথা বলতে অনুরোধ করবো অনন্ত হাসান মাসুদকে আমাদের আরো একজন গণমাধ্যম কর্মী। আসসালামু আলাইকুম। যদিও এই গরিব মানুষদের মধ্যে আমার কথা বলার খুব একটা যোগ্যতা নেই, তারপরেও সুযোগ দিয়েছেন। একটা বিষয় বলবো আগে, সর্বপ্রথম যে ইউনুস শরীফ ভাইকে ভোলায় চেনে না এমন কেউ নেই, প্রথম কথা। আর তিনি অপরাধ কি করেছেন, সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তাকে আঘাত করা হয়েছে, সে অপরাধটা হয় প্রশাসন চিহ্নিত করবে, নয়তো আজকে যারা এই সমাবেশ করেছেন তারা চিহ্নিত করবে। যদি ইউনুস শরীফ ভাইয়ের কোনো অপরাধ থাকে সেটা আমাদের যারা সিনিয়র আছেন সাংবাদিকবৃন্দ তারাও এটা অবশ্যই এটা নিয়ে ব্যাপার করবেন বা ব্যবস্থা নেবেন। আরেকটা প্রশ্ন, যেটা সমাবেশ সাধারণত আমরা জানি যে দুই ধরনের হয়, একটা আইনি সমাবেশ, একটা বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ কোনটা, জনজীবন তৈরি হবে, সড়কপথে কোনো সমস্যা সৃষ্টি হবে এমন কোনো জায়গায় সমাবেশ করলে সেটা বেআইনি সমাবেশ। আজকে যে তারা সমাবেশ করছেন, সর্বপ্রথম কথা এটা প্রশাসন কিভাবে যদি অনুমতি দিয়ে থাকেন, প্রশাসন কি দৃষ্টিতে অনুমতি দিচ্ছেন এটা আমরা বলতে মনে, কারণ আজকে পুরো সমাবেশটা ছিল জনজীবন সৃষ্টির জন্য। আজকে পুরো সমাবেশে সড়ক দখল করে করা হয়েছে, আজকে সমাবেশটা বেআইনি। বেআইনি সমাবেশে প্রশাসন কিভাবে প্রোটোকল দিচ্ছে, কিভাবে তারা বেআইনি সমাবেশের অনুমোদন দিয়েছে এটা আমরা বলতে মনে, অথবা এটা আমরা জানি না। এই হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সাধারণত অপরাধ প্রশাসনের দৃষ্টিতে অপরাধ দুই ধরনের দেখি, কগনাইজেবল অফেন্স আর নন কগনাইজেবল অফেন্স। যদি এটা আমার মনে হয় মানুষ সবাই জানে এটা 44 এবং 55 ধারায় স্পষ্ট বলা আছে, সংঘাতের সৃষ্টি হতে পারে বা কেউ আঘাত করছে, এটা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে, আপনার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হলে আঘাত করতে হবে। আজকে যে রিয়াজ আমাদের সিনিয়র সাংবাদিক বৃন্দ এবং যারা সাংবাদিক মহলে যারা এটা প্রকাশ করেছে এবং এটা প্রমাণ আছে কে আঘাত করেছে, তাকে এখন অব্দি প্রশাসন আইনের আওতায় নিয়েছে কিনা, অন্তত জিজ্ঞাসাবাদের জন্য হলেও নিয়েছে কিনা আমরা এটা বলতে পারি। তাহলে বলার সাংবাদিক বৃন্দ কিছু পারে না, আমাদের বেয়াদবি মাফ করবেন এই সিরিয়ালে যারা আছে এরা চাইলে প্রশাসন সাধারণ কিছু করতে পারে, করে নাই, কারণ এরা সাংবাদিক, এরা শিশু সমাজের মানুষ। প্রশাসনকে একটা অনুরোধ করবো, ইউনুস শরীফ ভাই কে কি ছিলেন, এখন তিনি কি আছেন, এটা বড় প্রশাসন জনসাধারণ সবাই জানে। আমরা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, একটা অনুরোধ করবো, অন্তত পরিস্থিতি আরো বেশি গোলাপটা হওয়া লাগে, প্রশাসন যেন এটা নিয়ে কঠিন কঠিন কোনো ব্যবস্থা নেয় এবং পরবর্তীতে যেন বড় সাংবাদিক মহলের উপর কেউ আঘাত করবে এই চিন্তা ভাবনাও যেন না করে। সকলকে ধন্যবাদ। সেটা ইউনুস শরীফ ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমরাও চাচ্ছি ইউনুস ভাই অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অনন্ত হাসান মাসুদ। আমাদের এই পর্যায়ে বিদ্যুৎ সভায় কথা বলবেন আমাদের আরো একজন সাংবাদিক মোহাম্মদ ইমরান। আসসালামু আলাইকুম। আমার দেশের বলা যায় পরবর্তী আমরা আসলে এতটা ব্যতীত কি বলবো, ওখানে যে ঘটনাটি ঘটেছে এটা আমরা আমাদের ভাষার বিশ্লেষণ করি, সেখানে ভুল বোঝাবুঝি হইতে পারে, সেটা সর্বোচ্চ ঢাকাঢাকি পর্যায়ে থাকে, হতেই পারে, ন্যায় অন্যায় বলে বোঝা যাবে, কিন্তু লাঠি দ্বারা মাথায় আঘাত করা, এখানে কি অন্য কোনো দলের বা অন্য কেউ কি এই জায়গায় সমাবেশ করছে? সমাবেশ তো তারাই করেছে যাদের উপরে আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি, যাদের দিকে তাকে ইসলামের মূল্যবোধটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের আজকে প্রোগ্রামে আমাদের বলার গণ্যমান্য আলেম ওলামারাও ছিলেন, কিন্তু আমি আমার পূর্বের সহকর্মীদের কাছ থেকে একটা কথা বলতে চাই, আমিও সহমত যে ভোলা শহরটা নতুন বাজার এবং সদর রোডটা ছোট্ট জায়গা,
অটোরিকশা ভোরাটি এমনিতেই অচল অবস্থা, সেখানে আবার এরকম একটা সমাবেশ। আসলে এই সমাবেশটা কি সরকারি স্কুল মাঠ ছিল, তারপরে বাংলা স্কুল মাঠ ছিল, এখানে করা যেত না? করলে এমন কি ক্ষতি হইত? কিন্তু এই সমাবেশটা এখানে, তারপরে সমাবেশ হয়, মানববন্ধন হয় 10 মিনিট 20 মিনিট, কিন্তু দীর্ঘ ঘন্টার চেয়ে ঘন্টা পথ ঘাট আটকে কত অসুস্থ মহিলারা ডায়াগনস্টিক ক্লিনিক করি সদর রোডে, কত গর্ভবতী মহিলারা রোড আটকানে। তারপরে আমরা আবার কি দেখলাম, আপনারা এটা করেন অসুবিধা নেই, কিন্তু আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবীদের হাতে আমরা লাঠি দেখি নাই। আপনারা ভিডিও ফুটেজ গুলো যদি একটু দেখেন, দেখবেন রড নাই। এগুলার কারণ কি, এগুলার উদ্দেশ্য কি? যদি আপনারা এইটুকু পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাকান, পূর্বে এদের কোনো অন্য কোনো চিন্তাধারা আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। আর আপনারা সমাবেশ করেন, বলা যে দলই সমাবেশ করেন, সারা বাংলাদেশে যে দলই সমাবেশ করুন, প্রোগ্রাম করুন, এগুলো তো কাগজে মিডিয়া রুলেই করে। আজকে এরা যদি এগুলো কাগজ না করে, আপনি যে বড় সমাবেশ করেন, আপনার ন্যাশনাল দায়িত্ব কিভাবে, আপনার সেন্ট্রাল দায়িত্ব কিভাবে? এই সাংবাদিকদের মাধ্যমে। সেখানে ইউনুস শরীফ ভাই অত্যন্ত নরম, ভদ্র, মার্জিন একজন ব্যক্তি, অন্যদের মতোই। ইউনুস শরীফ ভাই অত্যন্ত আমার জানা মতো খুব ঠান্ডা একজন মানুষ। তার উপরে এরকম বড় হচ্ছে একটা হামলা। আমার সহকর্মী আমি আলাদা একটা কথা বলছি, আমার খুব ভালো লাগছে কথাটা, যে এই হামলা পরেও আমরা দীর্ঘ সময় আমরা হাসপাতালে সাংবাদিকরা সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়েছি। মতের অনৈক্য ছিল ইউনুসের সাথে, সাংবাদিকতায় এরকম সবাই উপস্থিত হয়েছে, কিন্তু আমরা বলা এই আলেম ওলামা সমাজের কোন প্রতিনিধি দলকে সেখানে যাইতে দেখি, ঘটাও আমি দেখি নাই, হয়তো আমার সহকর্মীও দেখেন, অনেকেও দেখছেন কিনা সেটা বক্তব্যে বলবেন। কিন্তু আমি সেখানকার এক মুরব্বী স্টেজের বক্তব্যে শুনেছি, উনি এরকম বলেছেন, যদি আমি ভুল না করি ভিডিওটা আছে, যে তারা তাদের চিকিৎসা পর্যন্ত গেছে, এই করবে, টাকা বন্ধ করবে, সব করবে, এরকম একটা বক্তব্য মুরব্বী দিয়েছেন। আমি জানি না তারপরে কি হয়েছে, উনি তার নিয়েছেন। আসলে বললে অনেক কথা বলা যাবে। আমার খুব কষ্ট লাগে এই জায়গায় যে সংবাদকর্মীর উপরে হামলা বা সংবাদকর্মীর উপরে অন্য কেউ বলবো, আমার কাছে বক্তব্য দিতাম না, কিন্তু আপনাদের কাছে তো ইসলাম, তার মানে কি নুরুল ইসলাম জান্নাত মানুষের নাম হয়, মোমেন শব্দটি আলাদা। আমরা তো মোমেনদের কি করছি, আমরা তারা পথ বলা, আমাদেরকে সঠিক কথা আনানোর জন্য। আমি আশা করব ভবিষ্যতে জনদুর্ভোগ হয় এমন কোন কর্মসূচি কেউই না দেয়। এটা আমার ব্যক্তিগত মাঠ আছে। আমরা আপনাদের আমি আরেকটা কথা বলবো, ইসলামিক, বিশেষ করে ইসলামিক কোন প্রোগ্রামে যদি ওনারা শুধু ফেসবুকে বা ওনারা কোন দেয় নোটিশ করে, আমরা বিনা দাওয়াতে নিঃস্বার্থে আমরা ছুটে যাই, ঘন্টা আছে ঘন্টা আমরা প্রোগ্রামগুলো কভারেজ করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে ইসলামের মূল্যবোধ আছে। আপনাদের থেকে আমরা কি পেলাম, আর আপনারা কি বক্তব্য দেন? তারপরে কিছু বক্তব্য আপনারা দিয়েছেন ফেসবুকে, আপনাদের অনেকের কুটুক্তিমূলক লেখা হুজুর, আপনাদের থেকে আমরা আশা করছি গঠনমূলক কথা, আপনাদের কুটুক্তিমূলক লেখা লিখে আমরা কমেন্টসও দেখেছি। এটার অতিরিক্ত নিন্দা প্রতিবাদ জানাই। পরিশেষে আমি ইউনুস ভাই সুস্থতা কামনা করছি। ইউনুস ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ইমরানকে। আপনারা প্রতিবাদ সভা অনেকে এসেছেন, আমরা আসলে সবাই নিজেও সবাই খেয়াল করবো, আবার অনেকে কথা আছে। আমরা এই প্রজেক্ট কথা শুনবো ইয়াসিনুল ইমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি, আমাদের সকলের প্রিয় সাংবাদিক ইউনুস শরীফ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে একটা কথাই বলতে চাই যে একজন সাংবাদিকের উপর হামলার পরে যে প্রতিকারটা করা দরকার, আমরা সবাই আজকে একত্রিত হয়ে যেভাবে প্রতিবাদ করতেছি, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের এই তীব্র প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি আশা করি অব্যাহত থাকবে। সাংবাদিকরা কিন্তু যেটা দেখবেন, দফায় দফায় আজ যাতে কখনো ভোলায় কোনো সাংবাদিকের উপর কোনো গোষ্ঠী, কোনো দল হোক বা সেটা যেই হোক, কেউ যাতে হামলা করার এই ধরনের সাহস না পায়। আমরা সাংবাদিকের যে কোনো বিপদে আপদে সবাই যেরকম একত্রিত হয়েছি, আশা করি ভবিষ্যতে সবাই আরো একত্রিত হবে। সাংবাদিকতায় ঐক্যের কোনো বিকল্প নাই। আর পাশাপাশি সাংবাদিক শরীফ ভাইয়ের সুস্থতা কামনা করি এবং প্রশাসনের প্রতি আহ্বান থাকবে
অচিরেই যাতে আজকের ভিতরেই যাতে যে হামলাকারী এবং হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই যাতে গ্রেফতার করা হয়। যদি গ্রেফতার করা না হয় তাহলে ভোলার সাংবাদিক সমাজ ফুসে উঠবে, যে ফুসে উঠবে সেটাকে প্রশাসন বা যেই লোক তারা কখনো দাবিয়ে রাখতে পারবে না। প্রশাসনের ভিতরে এটাই আহ্বান হইল, সবাই একটা প্রতিবাদ সভা, তাৎক্ষণিক প্রতিবাদ সভা আয়োজন করেছেন, তার জন্য একটি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসিন আলী আমার কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো হারুন রশিদ বিশ্ববিদ্যালয় থেকে, তার একজন গণমাধ্যম কর্মী হারুন রশিদ বিশ্ববিদ্যালয়। শরীর ভাই উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিজন তীব্র নিন্দা জানাই। বলার কোনো ভাষা নাই। সাংবাদিকের উপর এই হামলা দ্রুত প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, খুব দ্রুত যেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনে ও তারই সাথে সাথে শরীর ভাই দ্রুত সুস্থতা কামনা করে শেষ হলো। ধন্যবাদ হারুন রশিদ ভাইকে। আমরা এবারে একটু কথা শুনবো আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী অ্যাডভোকেট শাহিদ আলী। আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুস শরীফের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। আসলে আজকে যে হামলা হয়েছে আমরা সবাই জানি শুধু ইউনুস শরীফ ভাইয়ের উপরে হামলা হয়েছে তাই না, এখানে হামলা হয়েছে গোলাপানির আমাদের শরীফ এবং সজীব, তারপরে মেয়েরা সহ অনেকের উপরে হামলা হয়েছে হয়েছে না, তাকে তার গাড়ি সহকারে তাকে আটকা হয়েছে। কথা বুঝছেন? যাক, আজকে যে ঘটনাটা ঘটছে এটা হলো তাবলিগ জামাতের দুবাইপন্থী এবং সাতপন্থী একের বিরুদ্ধে অপরের মানববন্ধন, প্রতিবাদ ও সমাবেশ। উভয়ই মুসলিম, মুসলমান দাবি করে। আমরা শুনছি যে কালকে আমাদের মাঠে 73 কাতার হইল, 72 কাতারই এক কাতার ওদের কর্মকাণ্ডে নিজেকে ব্যক্ত করে এক কাতারের মধ্যে আমরা আছি করা নাই, তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতেছি। দ্বিতীয় কথা হলো আমরা দেখছি যে গত 15 বছর আমাদের উপরে যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, প্রতিবাদে তাদের কোনো হিংসাত্মক মনোভাব এবং জঙ্গি কোন আচরণ আমরা দেখেছি। আমি বিভিন্ন মোড়ে আজকে মানে হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই ওরা যে ব্যাপারটা কি, ঠিক আছে? সাধারণ পাবলিক ওদের প্রতি যেভাবে আজকে রাগান্বিত হয়েছে, তাদের মন্তব্য, তাদের বছর খারাপ হোক আর নাই, ওরা আওয়ামী লীগের যেতে খারাপ। আমি ওদের প্রশ্ন করলাম ভাই আওয়ামী লীগের যেতে খারাপের মানে কি? তারা বলে যে তাবলিগ আর হলো আওয়ামী লীগ, তা পা দিলে লিগ হয়ে যায়, তাকে কাজ এটা এটা হলো সাধারণ মানুষের কথা। কিন্তু ভাই দ্রুত সুস্থতা কামনা করছি। তার উপর যে ঘটনা ঘটছে আমরা ভিডিওতে যেটা দেখছি এটা খুবই নিন্দনীয় এবং আমাদের কাছে খুব খারাপ লেগেছে। ভোলাতে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল প্রেরণ করা হয়েছে, বরিশাল থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার উদ্দেশ্যে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। এবং আজকের এই ঘটনায় যারা স্টেজে ছিল, যারা এই বক্তব্য প্রদান করেছে, তাদের উদ্দেশ্য এবং তারা আসলে কেন এসব করলো এটা আসলে খতিয়ে দেখা উচিত। এবং আমি সবাইকে বলবো যে এইটা যদি রিটার্ন পারসন ঘুষ সংগ্রহ করে তারা এমন একটা পর্যায়ে যে লাস্ট করতে তারা তাকে ধ্বংস করে তাদের শরীরটা বাঁচে দেয়, যে মনে হয় যে এখানে থেকে আমি মাফ করবো, কিন্তু আসলে তা না। এই বিষয়গুলি আমরা সবাই দেখবো এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আসলে বক্তব্য দিতে চাই না, আমি চাইছি যে এখানে যে জ্ঞানী গুণীরা আছে তাদের কথা আমি শুনবো। যাক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদ আলী। আমরা আব্দুর রহমান খান আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী, একটু অনুরোধ করবো কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি বরুণ সাংবাদিক ইউনুস শরীফ ভাইয়ের উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, বিদ্বান সাংবাদিক বন্ধুগণ, আমি আসলে আমার পূর্ববর্তী বক্তাগণ সকল কিছু এখানে বলেছেন। আমি শুধু দুটো কথা আমাদের
তাবলীগ জামাত যে সমস্ত ভাইরা করতেছেন বা করেন তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, বরঞ্চ আমরা আমাদের লেখনী, আমাদের কথা, আমাদের কাজে সর্বসময় তাদেরকে সহযোগিতা করে আসছি এবং করব। কিন্তু অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে আমরা আজ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুস শরীফ ভাই যখন কতিপয় নারীদেরকে, রমণীদেরকে রাস্তা পারাপারের জন্য সহযোগিতা করতে চেয়েছিলেন, সেখানে তাবলীগ জামাতের এই ভাইদের উচিত ছিল রাস্তা রেখে সবাই বসা, কিন্তু সেটা না করে তাদের যে কাজ করণীয় ছিল সেটা আমাদের সাংবাদিক ভাই করতে চেয়েছে, সেটা তার না করে তাদের উপর তারা বড় ঠিক হামলা করেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা ভোলা জেলা প্রশাসনের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি তারা যেন সেই ইলিয়াস নামের কুখ্যাত সন্ত্রাসীকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। আমি সেই সাথে আমার তাবলীগ জামাতের ভাইদের প্রতি তাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য দুটো কথা বলবো। তারা যে জায়গায় আজকে সমাবেশ করেছে তাদের সমাবেশে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু তাদের ভাবা উচিত ছিল এমন জায়গায় তারা সমাবেশটা করেছে যেখানে ভোলা ডায়াগনস্টিক সেন্টার, মেডিপাস, যমুনা, মোহনা ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, অসংখ্য হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার সেখানে রয়েছে। বাংলাদেশকে আগে বলে দেওয়া জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। সেই সাথে আমি আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি। আসলে আমার ভুলটা মাফ করবেন, আমাদের অনেকেই বলেছেন ইসলামিক বিষয়, আসলে ইসলাম বলা হয় এটা তাদের অভ্যন্তরীণ ইস্তেমাকে নিয়ে পুরন্দর। আশা করি এটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ইসলামের সুমহান আদর্শকে বিবর্জিত না করার জন্য সকলের প্রতি আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ। গুরুত্ব দিতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টি করে। ধন্যবাদ আব্দুর রহমান আলী। আমরা গণপরিবহনের নাম জানতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বন্ধু, বন্ধু অগ্রজ সবাইকে আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফের উপরে আজকে যে বর্বরচিত হামলা হয়েছে, আমি এর নিন্দাও জানাবো না, আমি এর প্রতিবাদও জানাবো না, আমি এর বিচার চাই। কারণ নিন্দা প্রতিবাদ আসলে এগুলো হচ্ছে একটা সারম কথা, বিচার হতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং অনেকে গ্রেফতারের কথা বলছে, আমি জানি না এটা কোনো মামলা হয়েছে কিনা। আমার মনে হয় ইউনুস শরীফের পরিবারের সাথে কথা বলে একটি আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। আজকে এখানে একটি রেজুলেশন থাকলে আমার মনে হয় আরো ভালো হতো। আপনারা কিছু সিদ্ধান্ত নিলে সেটির একটি কাঠামো তৈরি হতো এবং সেই অনুযায়ী পরবর্তী কাজগুলো করলে আমার মনে হয় যে সেটির একটি আইনি ভিত্তি হতো। যাই হোক, আমি চাই এই বর্বরচিত হামলার বিচার হোক এবং আপনারা উদ্যোগী হয়ে ইউনুস শরীফের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি দ্রুত নিন। একটা বিষয় হচ্ছে প্রকৃত মুসলমানের কিছু উদাহরণ আছে, তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের দ্বারা অন্য মুসলমানের হাত এবং মুখ নিরাপদ নয় সে প্রকৃত মুসলমান নয়। এখন এরা প্রকৃত মুসলমান কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। আর ভোলার প্রশাসন যে একটা অধর্ম প্রশাসন সেটি আবারও প্রমাণিত হয়েছে। এইরকম অধর্ম প্রশাসন থাকলে একটি শহর দিনের পর দিন এরকম অকার্যকর হবে। ভোলা শহরে বড় বড় মাঠ খালি করে রয়েছে, সেই সমস্ত মাঠে কর্মসূচি পালন না করে জনদুর্ভোগ করবার মতো এই ধরনের কর্মসূচি করার সাহস কেন পায় তারা? কারণ এই প্রশাসনের অকার্যকারিতার কারণে তারা পেয়েছে। আজকে এই ঘটনার জন্য যদি এই আইনজীবীরা দায়ী হয় তাহলে এই দায়ভার ভোলা প্রশাসনের
ধন্যবাদ আমাদের বাবুজনাব বাংলাদেশ থেকে। আমরা এ পর্যায়ে এই প্রতিবাদ সভায় কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো গোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিকার। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ভোলাতে যে ব্যক্তিগত ঘটনাটি ঘটে গেছে, আমরা আজকে ভোলাতে যে ঘটনা ঘটে গেছে, আমাদের একজন সহকর্মী সে প্রেস ক্লাবের সদস্য, আমাদেরই একজন ভাই, তাকে যেভাবে আঘাত করা হয়েছে, এই আঘাতে যদি আমরা জোরালো প্রতিবাদ না করি তাহলে কালকে আপনার উপরে একই রকমের আঘাত আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি নিজেদের জায়গা থেকে নিজেদের মধ্যে গুটিয়ে নিজেদেরকে যদি প্রেস ক্লাবের ভিতরে ইনডোরে বসে প্রতিবাদ জানাই, এই প্রতিবাদের সেই প্রতিবাদটা সবার দৃষ্টিগোচর হবে না, সবার কান পর্যন্ত যাবে না। শুধু বলার জন্য আমি বলতেছি না, এটা এই প্রতিবাদটা এই পর্যন্তই থেমে থাকতে চলবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা আসলে শুধু লিখেই যাব, আমাদের আপনার জায়গা থেকে শুধু এই পর্যন্ত সীমাবদ্ধতা থাকতে চলবে না। আমি মনে করি সামনের দিকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, সবাইকে মাঠে নামতে হবে, প্রশাসনের কাজ পর্যন্ত যায়। একজন সংবাদকর্মীকে আঘাত করলে সেটার প্রতিবাদটা কতটা জোরালো হতে পারে, এটা সবাইকে অনুধাবন করতে হবে আমাদের। আমরা যদি সবার ভিতরে আমরা নিজেরা যদি অনুভব না করি তাহলে সমাজের বাকি যারা আছে তাদের উপরে সেটা কঠিন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমরা যারা রয়েছি আমরা সবাই একত্রিত হয়ে